তিনি ছিলেন ধর্মীয় নেতার পোশাকে, কিন্তু ভিতরে ভিতরে গড়ে তুলছিলেন বিদ্রোহ। ৪০ বছর ধরে ব্রিটিশরা বুঝতেই পারেনি কে এই মানুষটা। তার নাম ছিল মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। জন্ম ১৮৮০ সালে টাঙ্গাইলে। ব্রিটিশরা ভাবত তিনি শুধু একজন ইসলামী আলেম, কিন্তু গোপনে তিনি কৃষক, শ্রমিক আর ছাত্রদের সংগঠিত করছিলেন। ১৯২০ সালে তিনি যোগ দেন অসহযোগ আন্দোলনে। ১৯২২ সালে আসামে গ্রেপ্তার হন, আবার ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনেও কারাবরণ করেন। তিনি ধর্মীয় ভাষায় কথা বলতেন, কিন্তু রাজনৈতিকভাবে ছিলেন এক বিপ্লবী। ১৯৪০-এর দশকে তিনি কমিউনিস্টদের সঙ্গেও যোগাযোগ রাখেন। ১৯৪৯ সালে গঠন করেন আওয়ামী মুসলিম লীগ, যা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দেয়। ব্রিটিশ গোয়েন্দারা তাকে নজরে রেখেছিল বহু বছর, কিন্তু কখনোই তাকে সরাসরি বিদ্রোহের অপরাধে ধরতে পারেনি, কারণ তিনি জানতেন কিভাবে ধর্ম আর রাজনীতির মাঝের রেখাতে হাঁটতে হয়। তাকে বলা হতো লাল মওলানা, একজন ধর্মীয় নেতা কিন্তু গরিবদের জন্য বিপ্লবী। ভাসানী কখনো অস্ত্র ধরেননি। তার শক্তি ছিল বিশ্বাস, কৌশল আর ধৈর্য, আর এই তিনেই তিনি হারিয়ে দিয়েছিলেন একটা সাম্রাজ্যকে।